1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। আমি এখান থেকে বলছি নওশাদ সিদ্দিকীর উদ্যোগে, হ্যাঁ, গাঁটের টাকা দিয়ে 1,37,51,125 টাকার কাজ চলছে আমার। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার টোটাল কাজের কি কি প্রস্তাব দিয়েছি, কেউ চাইলে আমার কাছ থেকে নিতে পারে, আমার হাতে আছে। 1 নম্বর, সবটা আমি দেবো, পাবলিক ডোমিনে করবো, এটা আমার হাতে আছে। এটা টোটাল 3,30,00,000 টাকার কোথায় কোথায় আমি কাজ কি কি করতে চাইবো সেটা জমা করেছিলাম। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার যে কাজ জমা করেছিলাম সেখানে আমাকে ডিলে করিয়ে 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 1,99,09,158 টাকার কাজ করার সুযোগ দিয়েছে। অর্থাৎ টেন্ডারটা ছেড়েছে, ঠিক আছে, থাকলো তাহলে প্রায় 1,30,00,000 টাকা, তাই তো? বাকি রইল। নওশাদ সিদ্দিকী বলেছিল 30 লাখ বাকি থাকলে বাড়ি থেকে এনে করে দেবো, আর 3 কোটি বাকি থাকলেও বাড়ি থেকে করে দেবো, ঘোষণা দিয়েছিলাম তো। তাহলে ঘোষণার সাথে জবানের সাথে কথার মিল রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি এখান থেকে বলছি নওশাদ সিদ্দিকীর উদ্যোগে, হ্যাঁ, গাঁটের টাকা দিয়ে 1,37,51,125 টাকার কাজ চলছে আমার। কি বলছি বুঝতে পারছে না? তালিটা ছোট হয়ে গেল ভাই। 1,37,00,000 টাকা ভাই বাড়ি থেকে দিতে হচ্ছে। কথা দিয়েছিলাম, কি বলছি কি বলছি বুঝে আসছে? 3,30,00,000 টাকার মধ্যে 1,99,09,158 টাকার কাজ টেন্ডার ছেড়েছে, কাজ হয়েছে। কিন্তু বাকি প্রায় 1 কোটি আমি আরো 6,60,283 টাকার এক্সট্রা কাজ করে দিচ্ছি আমার 3,30,00,000 ওপরে। ভালো করে বোঝার চেষ্টা করো, হিসাব নালে গুলিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের এখানে হিসাবে 5 বছরে একজন এমএলএ 3,30,00,000 টাকার কাজ করবে, তার মধ্যে সবটাই সরকারি টাকা। সরকারি টাকায় কাজ প্রায় 2 কোটি টাকা। তাহলে 1,30,00,000 টাকা কোথায় গেল? আমি ঘর থেকে এনে দিয়ে কাজ করেছি। এবার কোথায় কোথায় কাজ করেছি না করেছি এটা প্রশ্ন থাকতে পারে তো? এটা তো বড় প্রশ্ন, এটাই বড় প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো যদি শোনার এনার্জি থাকে ভালো কথা, আমি একটা একটা করে বলতে পারি। আর নাহলে মিডিয়া বন্ধুরা যদি জানতে চান, আমি ছবি তুলে আমি দিতে পারি। তার আমি অঞ্চল ধরে ধরে বলবো কি? হ্যাঁ, অঞ্চল ধরে বলি, পার্টিকুলারসটা মিডিয়া বন্ধুদেরকে আমি কাগজ দিয়ে দেবো। এটা হচ্ছে বামনঘাটা অঞ্চলে। বামনঘাটা অঞ্চলে 10,27,527 টাকার কাজ আমি করেছি এমএলএ ল্যাডের, ঠিক আছে? কি কি করেছি মিডিয়ার বন্ধুরা জানতে চাইলে ছবি নিতে পারে না। এবার আসা যাক চালতাবেরিয়া অঞ্চল। চালতাবেরিয়া অঞ্চলে এমএলএ তহবিল থেকে 27,44,400 টাকার কাজ করেছি আমি। আচ্ছা, এটা কি? এটা 2,86,000। আচ্ছা, আর চালতাবেরিয়া অঞ্চলে আমার যে গ্যাপটা রয়ে গেছে 1,30,00,000 টাকার পূরণ করতে হবে, তো ওর মধ্যে 2,86,800 টাকার আমি কাজ করেছি আমার নিজের টাকা দিয়ে। এবার আসা যাচ্ছে ভগবানপুর অঞ্চল। এমএলএ তহবিল থেকে, অর্থাৎ বিধায়ক তহবিল থেকে কাজ করেছি আমি। কাজ হয়েছে 25,81,200 টাকার, হ্যাঁ, 25,81,200 টাকার কাজ এমএলএ তহবিল থেকে। আর আমার ওই গ্যাপ পূরণে আমি খরচ করেছি 8,60,400 টাকা। এবার আসি পোলেরহাট 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে 17,20,800 টাকার কাজ। হ্যাঁ, দাঁড়াও না,
এবার আসছে ভোগালী 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে খরচ হয়েছে 10,10,325 টাকা। যারা এতদিন করে কামিয়ে খাচ্ছিল আমার নামে 4টে পোস্ট করে আজ থেকে গেল তো তাদের? না, আমি অত মন থেকে খারাপ ছেলে নয় ভাই, তাদেরও আমি করে কামিয়ে খাওয়ার জায়গা ছেড়ে আজকেও যাব আমি। বুঝতে পারছেন না কি বলছি? আরে 4টে পোস্ট করলে যদি 500 টাকা পাই, একটু 4টে পোস্ট করার জায়গা একটু ছাড়তে হবে না তাদেরকে? আমি তাদেরকেও সুযোগ দেবো। এবার আসা যাক প্রাণগঞ্জ অঞ্চল। এমএলএ তহবিলের মোট খরচ 13,10,400 টাকা, আর আমি আমার উদ্যোগে যে খরচ করেছি 17,20,800 টাকা, মানে এমএলএ লাডের থেকে বেশি টাকা। এইবার আসছি আমি বেওতা 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,73,600 টাকা, আর আমি আমার উদ্যোগে যেটা হয়েছে 8,60,400 টাকা। ওরা দেখতে পাই না কেন বলুন তো? আমি তো ফিতে কেটে উদ্বোধন করি না, আমি চুপচাপ কাজটা করিয়ে নিয়েছি। কয়েকটা জায়গায় জানতে পেরে গিয়ে একটু ডিস্টার্ব করছে, কাজ সেগুলো চলছে, চাপ নেই। আচ্ছা, এই পালালো, কাগজ পালালো, ধরো ধরো ধরো। এবার আমি ঘোষণা করছি শানপুকুর অঞ্চল। এমএলএ ল্যাডের খরচ হয়েছে 16,03,921 টাকা। এবার আমি ঘোষণা দিচ্ছি নারায়ণপুর অঞ্চল। এমএলএ ল্যাডের খরচ হয়েছে 24,30,138 টাকা। আমি আমার উদ্যোগে গাঁটের টাকা খরচ করেছি 14,34,000 টাকা। আমার বড় বাজারে একটা ঘোষণা দিয়েছিল হসপিটালের কথা, জমির সমস্যা নিয়ে হয়ে উঠতে পারেনি, তবে আমি কথা দিয়েছি আপনাকে, একটা কথা দিয়ে যেতে পারি, সৃষ্টিকর্তা যদি আমাকে প্রাণে বাঁচিয়ে রাখে, ভাঙড়কে বড় ভাইজানের স্বপ্ন আমি পূরণ করব দায়িত্ব নিয়ে, এটা বলে যাচ্ছে। আর যদি কোনো সহায়দায় ব্যক্তি অন্তত জমির জন্য এগিয়ে আসে তাহলে তো শোনাই সহাগা। আসা যাক পোলেরহাট 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে মোট খরচ করছি ওখানে আমি 11,04,581 টাকা, আর বিধায়কের আমার নিজের উদ্যোগে যেটা খরচ করছি 14,34,000 টাকা। জাগলগাছি অঞ্চল, ভাঙড় 1 নম্বর ব্লক। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,12,800 টাকা, আর আমি আমার উদ্যোগে খরচ করছি ওখানে 22,94,800 টাকা। জাগলগাছি নেতারাই বেশি হই হই করে না এটা নিয়ে। ওখানে 16, 22, 38 প্রায় 39 লক্ষ টাকার কাজ হয়েছে। আব্দুল সেলিম, তোমরা বেশি কাজ করিয়েছো, আব্দুল মান্নান ভাই, ইমরান ভাইরা। ভোগালী 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,13,000 টাকা, আর আমি আমার নিজস্ব উদ্যোগে খরচ করছি 22,94,400 টাকা। একটা অঞ্চল বাকি আছে, বেওতা 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,76,421 টাকা। বিধায়কের নিজস্ব উদ্যোগে মোট খরচ হয়েছে 11,47,200 টাকা। মোট 3,36,60,283 টাকা। একটা 5 বছরের বিধায়ক 3,30,00,000 টাকা হয়, একদিকে 6,60,283 টাকার এক্সট্রা কাজ হচ্ছে। আর সাথে সাথে এটাও বলে রাখি 1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। ঠিক আছে বন্ধুগণ, এবার আপনাদের একটা কথা বলেছিলাম কি, বাড়িতে বাড়িতে খামে ভরে, লাস্টে ফ্ল্যাশিংটা হবে তো নাকি?
এই কারো এনার্জি লস হয়ে যাচ্ছে না তো? আজকের পর থেকে বুক ফুলিয়ে চলতে পারবে তো? বুক ফুলিয়ে চলতে পারবে তো? এতটুকু মাথায় রাখবে, আমাদের পার্টির যিনি জন্ম দিয়েছেন তার নাম আব্বাস সিদ্দিকী, ঠিক কারো কাছে মাথা নত করেনি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার ছোট ভাই যদি কোনো অন্যায় করে, যেমন তারা মারে, ঠিক তার কারিমুল, ওহিদুল, আসাদুল, সাদা যারা আছে তারা অন্যায় করলে একইভাবে তারা দেয়। সবাইকে সমান চোখে তিনি দেখেন। তার আমি ছোট ভাই, একটু মাথায় রাখবে। এবার কি বলতে যাচ্ছিলাম গো, সব ভুলে যাচ্ছে। এনার্জি লস হয়ে যাচ্ছে না তো কারো? লাইটিং হবে। এবার আপনাদের বলি, তাহলে সরকার আপনাকে মাত্র 1,99,00,000 টাকার কাজ করতে দিল, 1,30,31 টাকার কাজ করতে দেয়নি। অন্যায় করেছে কি করেনি ভাঙড়ের মানুষের সাথে? এ বলেন, আমি দিয়েছি আলাদা কথা, কিন্তু অন্যায় তো করেছে। যদি এই টাকার কাজ না করতে হতো তাহলে তো এটা লসে রান করতো ভাঙড়ের মানুষ। তাহলে এই ভাঙড়ের মানুষকে জবাব দিতে হবে সরকারকে। এই নির্বাচনে জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে। হ্যাঁ, জানিয়ে রাখি আপনাদের, কয়েকটা কাজ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, ইনকমপ্লিট আছে কাজ, সেগুলো চলছে। নির্বাচনের বিধিনিষেধ কিছু থাকে, তার মধ্যে গেলে তাহলে আমার নামে আবার কি হবে বলুন তো? কি হবে? আমার নামে আবার মামলা দিতে সুবিধা হবে। আমি তো নির্বাচনী বিধির বাইরে যেতে পারি না। কিন্তু আপনাদের বলে যাই, সবের ডিটেলস আমাদের কাছে আছে, আপনারা নিশ্চিন্তে থাকবেন। যে মনে রাখবেন, আপনার বিধায়ক 5 বছর 17টা মামলা খেয়ে 42 দিন জেল খেটে নিজের সিটডারাকে বিকিয়ে দেয়নি, কারো কাছে মাথা নত করেনি। আর 1,500 টাকার ভাড়া খাটা নেতাদের কাছে মাথা নত করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আরেকটু কাজ হয়ে যেত, আরেকটু বেশি কাজ হতো। আমি যাকে কাজ করতে দিয়েছিলাম সে মধ্যিখানে আমার একটা মাস আরও নষ্ট করেছে। আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, প্রচুর বিশ্বাস করে ফেলেছিলাম, বিশ্বাস করে দিয়েছিলাম, একটা মাস নষ্ট করেছে। নাহলে এইটা আমি আপনাকে এখানে কথা দিয়ে যাচ্ছি, 3,37,00,000 নয়, এটা আমি আমার উদ্যোগে প্রায় 2 কোটি টাকার এক্সট্রা কাজ করতাম, আমার সে টার্গেট রেখেছিলাম। তবে আগামী দিনে কি হবে সেটা বলতে পারছি না। যদি আপনারা সুযোগ দেন, সে ঘাটতি আমি, এই ঘাটতি যে কাজের করবো ইচ্ছা করেছিলাম সেটা আমি পূরণ করব। সকলকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের বলবো একটু মোবাইলে ফ্ল্যাশিংটা একটু হয়ে যাক। এই শেষের দিকে ঠিক লাইটিংটা হচ্ছে না, শেষের দিকে ফ্ল্যাশিং। ছাদে ফাদে যারা আছে তারা কোথা? এই যেন কেউ লাভ মেট দিও নি, তোমরা স্টেজ লাইটগুলো জ্বালাও। ওইটাতে উঠে গেলে সুবিধা হবে। তোমরা একটা ধাপ উঁচুতে উঠে যাও। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বামায় সেফ ঐক্য, বামায় সেফ ঐক্য, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। ওই ওকে ওইদিকে যেতে বলো, ওদিকে যাও না। আগামী 29 এপ্রিল আসছে দিন, এই ভগবানপুরের মানুষদের বলে দিন, ছাগলগাছির মানুষকে বলে দিন, প্রাণগঞ্জের মানুষকে বলে দিন, নারায়ণপুরের মানুষকে বলে দিন, বামনঘাটার মানুষকে বলে দিন, দেওতাওয়ানের মানুষদের বলে দিন, পোলেরাটনের মানুষদের বলে দিন, চালতা মিরিয়ার মানুষদের বলে দিন, বেওতা টুয়ের মানুষদের বলে দিন, পোলেরাট টুয়ের অনের মানুষদের বলে দিন, শানপুকুর অঞ্চলের মানুষদের বলে দিন, ভোগালীর মানুষদের বলে দিন, ভোগালী টুয়ের মানুষদের বলে দিন, মা বোনেদের বলে দিন। আওয়াজ ঠিক হচ্ছে না, এই লাইট উপরে তুলে, আওয়াজ ঠিক হচ্ছে না। এমন আওয়াজ হবে তো এখান থেকে কোথায় কাঁপবে বুঝতে পারছো না। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএফ ঐক্য।
বাম এসে বইকো, ভাঙড়ের বীর পুরুষেরা, ভাঙড়ের বীরঙ্গনা, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। এবার একটু দিল্লি যাওয়ার গল্প শোনাতে হবে তো। এই তোমরা আবার কি সব গান বার করেছো, মাসছর মাসছর, এই ওইসব বাজাবে না, ওইসব বাজাবে না। আবার ভিডিও করে এক যে কুকুরকে ডাকছে এইসবগুলো করবে না, হ্যাঁ এগুলো করবে না। মানুষেরকে কুকুর নামে ডাকতে নাই। ভাই মমতাকে বলে দিন, এই অভিষেককে বলে দিন, এই তৃণমূল কংগ্রেসকে বলে দিন, এই নটোরিয়াস ক্রিমিনালকে বলে দিন, ওয়াকফ চোরদের বলে দিন, এই ওয়াকফ চোরদের বলে দিন, দেবত্ব সম্পত্তি চোরদের বলে দিন, এই জলজমি জঙ্গলে অধিকার হননকারীদের বলে দিন, ফিফথ শিডিউল যারা ইমপ্লিমেন্ট করেনি তাদেরকে বলে দিন, ফেক এসসি সার্টিফিকেট ইস্যুকারীদের বলে দিন, দিকে দিকে বলে দিন, এই তৃণমূলের সাথে আঁতাতকারী বিজেপিকে বলে দিন, এই শুভেন্দুকে বলে দিন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন। মায়েরা বাপেরা আস্তে আস্তে বিদায় নিন। একটা কথা বলবো, একটা কথা বলে ছেড়ে দেবো। কথাটা হচ্ছে এটাই, ভাঙড়ের মুসলিম ভোটে আর ভরসা রাখতে পারছেন না অমুক সাহেব, বুঝতে পেরেছেন? এখন উনি দায়িত্ব নিচ্ছেন ভাঙড়ের নাকি নন মুসলিম ভোট পাবে। তবে এখানে আছেন আমাদের পলাশদা আছেন, পলাশদা আছেন, আছেন আমাদের কমরেড যারা আছেন, তারাও স্বীকার করে আমরাও করি। আস্তে আস্তে বিদায় নিতে দিতে শুনুন যে 2021 সালে নওশাদ সিদ্দিকী আইএসএফ পার্টি সম্পর্কে অতটা ওয়াকিবহাল ছিল না, ফলে সেই অংশে ভোট আমরা পাইনি নন মুসলিম ভাইদের, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি র্যালিতে যেখানে যেখানে ঘুরেছি, ভাঙড়ের মুসলিম মায়েরা বাপেরা যেভাবে সাড়া দিয়েছে, একইভাবে স্বতঃস্ফূর্ততার সাথে এইবার 2026-এ নির্বাচনের র্যালিগুলো একটা করেছি, একইভাবে সাড়া পেয়েছি। তাই আমি বুক ঠুকে বলছি, আমি বলেছিলাম 50,000 লিড পাবো, ওটা 50,000 নয়, কম করে 60 থেকে 70,000 লিড পাচ্ছি। ভাঙড়ের নন মুসলিম মায়েরা বোনেরা বাপেরা ভাইরাও খাম চিহ্ন ছাড়া অন্য কোনো সিম্বলে হাত দেবে না, এটা আমি র্যালিতে গিয়ে জনসভা জনসংযোগ করে এতটুকু বুঝতে পেরেছি। তাই আপনাদের বলবো, মায়েরা বাপেরা ভাইরা বোনেরা, আপনাদের মূল্যবান ভোট, আপনাদের মূল্যবান ভোট একটাও নষ্ট না হয়। 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে রাজ্যের মানুষকে প্রমাণ করে দেন ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এই নটোরিয়াসের ক্রিমিনালের জায়গা ভাঙড়ে হবে না, হবে না, হবে না। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ ভাইজান, একটু বরণ পর্ব। এবার ভাইজানের বরণ পর্ব